বৈষ্ণববৃন্দের জন্য অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। তা আজকে আমরা পারিজাতের কথাটা শুনব। আপনারা বলবেন পারিজাতটা কি? না, পারিজাত হচ্ছে একটা বৃক্ষ যেটা কোথা থেকে এসেছে? স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের বাগানের ফুলের নাম হচ্ছে পারিজাত। সেই ফুল কোথা থেকে এসেছিল? না, যখন দেবতা আর অসুরদের যখন যুদ্ধ হয় তখন সমুদ্র মন্থনের সময় 18টি বস্তু উঠে এসেছিল। ওই 18টি বস্তুর মধ্যে হলো একটি পারিজাত বৃক্ষ। ওই পারিজাত বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দ্বারকার মাটিতে উপস্থাপন করেছিলেন এক সাধুগুরু ব্রাহ্মণের কৃপায়। সেই ফুল, সেই বৃক্ষ আপনারা হয়তো কেউ ধ্যানের মধ্যে দেখতে পারেন বা কেউ দেখেছে। তা আজকে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গাইতে এলেন, রসায়ন করাতে এলেন দেবর্ষি নারদ। কীর্তন গান হয়ে যেতে তিনি ফিরে চলে যাচ্ছেন, কারণ তিনি তো সন্ন্যাসী মানুষ, তার ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই। তিনি ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে কীর্তন করে বেড়ায়। আর যেহেতু তার ঘর নেই, বাড়ি নেই, সংসার নেই, তাই তার টাকা পয়সার কোনো দরকার নেই। এই কীর্তন হয়ে যেতে তিনি চলে যাচ্ছেন। তখন দেবরাজ ইন্দ্র বলে উঠলেন, দাঁড়ান, আপনি আমাদের রাজসভায় এসেছেন, এত সুন্দর কীর্তন করলেন, এতক্ষণ ধরে কীর্তন করলেন, আর আপনি খালি হাতে ফিরে যাচ্ছেন, সেটা কি করে হয়? আপনি বলুন আপনার কি দরকার? ধন, রত্ন, টাকা পয়সা, কোনো প্রসাদ, আপনি বলুন কি দরকার, আপনাকে দেওয়া হবে। তখন দেবর্ষি নারদ বলছে, আমার কিচ্ছু দরকার নেই, আমার কিছু লাগবে না। আরে কিছু লাগবে না বললে হলো নাকি? আপনি আমাদের রাজসভায় এসেছেন আর কীর্তন করে খালি হাতে ফিরে যাচ্ছেন। আমার তো একটা মান সম্মান আছে, আমার একটা নাম ডাক আছে। আপনি বাজারের পাশ দিয়ে যাবেন, বাজারের লোক কি বলবে? দেখ, দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন করতে গিয়েছিল, খালি হাতে ফিরে এসেছে। এটা শুনতেও একটু আমার খারাপ লাগবে। তা আপনি বলুন আপনার কি দরকার? দেবর্ষি নারদ বলছে, আমার কিচ্ছু লাগবে না। যখন বারবার একই কথা বলছেন, মাগো, যখন বারবার একই কথা বলছেন, তখন দেবরাজ ইন্দ্র বলছে, ঠিক আছে, আপনাকে ধন, রত্ন, টাকা পয়সা এসব কিছু দেব না, আপনি দাঁড়ান, এসব কিছু দেব না। দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে দান করে দিয়ে এদিকে বাগান থেকে একটা পারিজাত ফুল এনে দেবর্ষি নারদের হাতে দিয়েছে। আর দেবর্ষি নারদের হাতে যেই দিয়েছে ফুলটাকে, যেই দেখেছে, অমনি দেবর্ষি নারদের আনন্দে মনে পড়ে গেল ভগবানের কথা। দেখুন না, একেই বলে ভক্তির লক্ষণ, একেই বলে ভক্তির লক্ষণ। আপনি বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, মিষ্টির দোকানে কাঁচের শোকেসের ভেতরে রসগোল্লা রাখা আছে, আর রসগোল্লা দেখে যদি মনে হয় এই রসগোল্লাটা যদি আমি খেতে পারতাম, তাহলে ভাববেন আপনার মনে ভক্তি। আর যদি ভাবেন এই রসগোল্লাটা যদি আমি আমার গোবিন্দকে দিতে পারতাম, তাহলে ভাববেন আপনার মনে ভক্তি আছে। আমার মনে ভক্তি আছে, এটা কিভাবে বোঝা যাবে? না, আমার দেহে জ্বর হয়েছে, একটা থার্মোমিটারের সাহায্যে মুখে বা বগলের মধ্যে চেপে রাখলে কিছুক্ষণ পরে বোঝা যাবে যে কত সেন্টিগ্রেড জ্বর হয়েছে, 102 না 103। আমার মনে ভক্তি আছে, এটা কিভাবে বোঝা যাবে? এটা কিভাবে বোঝা যাবে? না, বলছে যদি কোনো ভালো জিনিস দেখলে ভগবানের কথা মনে পড়ে যায়, তাহলে ভাববেন আপনার মনে ভক্তি আছে। ধরুন এই সুন্দর ফুলটা যদি দেখে মনে হয় এই ফুলটা যদি আমার গোবিন্দকে দিতে পারতাম, তাহলে ভাববেন আপনার মনে ভক্তি আছে, তাহলে ভাববেন আপনার মনে ভক্তি আছে। কিন্তু দেবর্ষি নারদের হাতে যেই ফুলটা দিয়ে দিল, অমনি দেবর্ষি নারদের আনন্দে মনে পড়ে গেল, বলে ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে হইল। যে পারিজাত পুষ্প দেখে ভগবানের কথা মনে হইল, পারিজাত পুষ্প দেখে ভগবানের কথা মনে হইল।
ভগবানের কথা মনে পড়ে গেল। ভগবানের কথা মনে পড়ে গেছে। দেবর্ষি নারদ ভাবছেন এই ফুলটা এত সুন্দর, আমার গোবিন্দ কত সুন্দর, এই ফুল নিয়ে আমি কি করব, আমি তো সন্ন্যাসী মানুষ, তাই এই ফুলটা এত সুন্দর আর গোবিন্দ কত সুন্দর, তাই এই সুন্দর জিনিসটা সুন্দর ভগবানের জন্যই, তাই আমি এই ফুলটা ভগবানকে দিয়ে আসি, ভগবানকে দিয়ে আসি, ভগবানকে দিয়ে। কিন্তু এই ফুলের গুণগান কি? তখন দেবরাজ ইন্দ্র বলছে এটা যে সে ফুল নয়, আপনি অন্যান্য ফুল তুলে গিয়ে রাখা ফুলটা কি হয়ে যাবে, পচে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু পারিজাত ফুল কভু মলিনে না হয়, দিনে দিনে তার আবার শোভা যে বড় হয়। পারিজাত পুষ্প যদি থাকে কারো কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাঁধা থাকে কাছে। আর যেই এই ফুলের গুণাগুণ বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলছে আর দেরি নয়, এই ফুলটা আমি আমার গোবিন্দের চরণে দিয়ে আসি। তাই আজকে দেবর্ষি নারদ ভগবানের কাছে যাচ্ছেন, দ্বারকায় যাচ্ছেন, নাম করতে করতে যাচ্ছেন। তাই আমরা সকলে মিলে যাব। যারা চল কে বৃন্দাবন দেখো, ও সব বন সে বজাতে মিলেंगे। जरा चल के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, ओ श्याम बन से बजाते मिलेंगे। जरा चल के, ओ जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। झूला झूलते मिलेंगी राधा रानी, झूला झूलते मिलेंगी राधा रानी, और मोहन झूलाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। वहाँ बाके बिहारी की झांकी, वहाँ बाके बिहारी की झांकी, ओ बड़ी अनुपम मनों की है बाकी। बाकी बिहारी की झांकी, बड़ी अनुपम बिहारी की झांकी। वहाँ रहती है गालों की टोलिया, वहाँ रहती है बालों की डोरिया। तो माखन चुराते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सारे बंसी बजाते मिलेंगे। सारे बंसी बजाते मिलेंगे। सारे बंसी बजाते मिलेंगे। তাই সবাই মিলে আমরা দ্বারকায় এলাম। আর দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি 108টা সিঁড়ির উপরে সিংহাসন, সেই সিংহাসনের উপরে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসে আছেন আর এদিকে দেবর্ষি নারদ ওই ফুলটাকে নিয়ে একটা একটা সিঁড়ি অতিক্রম করে যেই গোবিন্দের চরণে ফুলটা দিয়েছেন, অমনি গোবিন্দ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ডান হাত দিয়ে ফুলটা হাতে তুলে বলছে নারদ, এ তো পারিজাত পুষ্প তুমি কোথায় পেলে? তখন দেবর্ষি নারদ বলছে নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্রের রাজসভায় আমি কীর্তন গান করতে গিয়েছিলাম, আর দেবরাজ ইন্দ্র আমার কীর্তন গান ভালো লাগে আমাকে এই পারিজাত ফুল দিয়েছে। তাই আমি ভাবলাম এই ফুলটা এত সুন্দর আর আমার গোবিন্দ কত সুন্দর, তাই তোমার চরণে দিতে এলাম। খুব ভালো করেছো নারদ, তুমি আমাকে দিয়েছো,
খুব ভালো করেছো, কিন্তু নারদ তুমি একটু দাঁড়াও। ভগবান নারদ মুনিকে দাঁড়াতে বলে দিয়ে ভগবান চলে যাচ্ছে। আর এদিকে নারদ মুনির মনে কৌতূহল হলো যে আমি গোবিন্দের চরণে ফুলটা দিলাম আর গোবিন্দ নিয়ে চলে যাচ্ছে, সেটা কি করে হয়? আমাকে তো দেখতে হবে। তাই ভগবান যাচ্ছেন আর ভগবানের পেছনে পেছনে দেবর্ষি নারদ যাচ্ছে। তাই আজকে ভগবান যাচ্ছেন মাগো। আজ পুষ্পলয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া, পুষ্পলয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া, পুষ্পলয়ে পুষ্পলয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া। ফুলটা নিয়ে ভগবান কার ঘরে ঢুকলো? ওই রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া। তাই রুক্মিণী দেবীর ঘরে ঢুকলেন। আর এদিকে দেবর্ষি নারদ পর্দার আড়াল থেকে দেখছেন, বলি দেখি কি করে। আর ভগবান ওই ফুলটা নিয়ে যে রুক্মিণী দেবীর কাছে এসেছে। আর রুক্মিণী দেবী সেই সময় চুল বাঁধছিলেন। এসে বলছে, রুক্মিণী তুমি অনেক দিনের ইচ্ছে করেছো, যদি কখনো পারিজাত ফুল পাই তোমাকে এনে দেব। এই নাও পারিজাত ফুল, এই নাও। তখন রুক্মিণী দেবী বলছে, হে প্রাণনাথ, হে স্বামী, আমি তখন চলে যাচ্ছি, তুমি এক কাজ করো, ওই ফুলটা আমার খোপার মধ্যে দিয়ে দাও। যেই বলে দিয়েছেন, ভগবান কি করলেন? ওই ফুলটা খোপার মধ্যে দিয়ে দিয়েছে। এই দৃশ্য দেবর্ষি নারদ দেখে বলছে, এখানে তো একটা চক্রান্ত করতেই হবে, চক্রান্ত না করলে মজাটা হবে না, মজা হবে না। তাই সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ সত্যভামা দেবীর কাছে আসছেন। সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা দেবী, ভগবানের আরেকজন স্ত্রী সত্যভামা দেবীর ঘরে। আর সত্যভামা দেবী তিনি ভগবানের চিত্রপটে ফুল নিবেদন করছিলেন, নাম করছিলেন, পুজো করছিলেন। মনে সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কোহসরে, বসন্ত সময় কোকিল ডাকে কোহসরে, বসন্ত সময় কোকিল ডাকে কোহসরে। জগতের বসন্ত এমন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
তা নারদ মুনিকে দেখে বলছে, প্রণাম নেবেন ঋষিবর। তা আপনি এই সময় এখানে কি মনে করে এসেছেন? না আজ না আমার মনটা না, মেজাজটা না একটু ভালো। কেন? আপনি আমাদের বাড়িতে এসেছেন, ভগবানের বাড়িতে এসেছেন, আর ভগবানের বাড়িতে এসে আপনাকে দুঃখ কষ্ট কে দিল বলে ব্যাপারটা কি? তাহলে মা একটু গোড়া থেকে বলি। আমি দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গান করতে গিয়েছিলাম। ও মা, তাই নাকি? তা সেখানে কি হলো? না কীর্তন গান ভালো লেগে আমাকে দেবরাজ ইন্দ্র আমাকে একটা পারিজাত ফুল দিয়েছিল। ও মা, পারিজাত ফুল আমি কখনো দেখিনি, আমাকে দেখান না। মা, সেটাই তো দুঃখের কথা। আমাকে ফুলটা দিয়েছিল, আমি ভেবেছিলাম আমি গোবিন্দের চরণে দেব, আর গোবিন্দ আপনাকে এসে দেবে, কিন্তু আমি গোবিন্দের চরণে দিলাম। খুব ভালো করেছে, আমাদের স্বামীর চরণে দিয়েছেন। খুব ভালো করেছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা। না মা না, খুব ভালো কথা নয়, খারাপ খবর আছে। কেন? কি খারাপ খবর? না বলছে আমি তো গোবিন্দের চরণে দিলাম, কিন্তু গোবিন্দ কি করলো? রুক্মিণী দেবীর খোপার মধ্যে দিয়েছে। হ্যাঁ, দিদিকে দিয়েছে। দিদি যেহেতু আমাদের চেয়ে বয়সে বড়, তাই দিদিকে দিয়েছে। দিদিকে আগে বিবাহ করেছে, তাই দিয়েছে। নর্দমনি মনে মনে ভাবছে, আগুনটা লাগাতে চাইছে, আগুনটা তো লাগছে। মা, আপনি বুঝতে পারছেন না। আপনি কি জানেন এই ফুলের স্লোগান কি? পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল কভু মলিন না হয়, পারিজাত ফুল কভু মলিন না হয়। দিনে দিনে তার আমার শোভা দেবার হয়, দিনে দিনে তার আমার শোভা দেবার হয়, দিনে দিনে তার আমার শোভা দেবার হয়, দিনে দিনে তার আমার শোভা দেবার হয়। দিদির মাথায় থাকবে, অনেক দিন থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। নারদ মুনি মনে মনে ভাবছে, আগুনটা লাগাতে চাইছি, আগুনটা তো কিছুতেই লাগছে না। তো মা, আপনি বুঝতে পারছেন না। আপনি কি জানেন পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে, 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 জগৎপতি, আরে জগৎপতি, আরে জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে না। জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে। তাই ফুলের গুণাগুণ বলে দিলেন। আর যেই বলে দিয়েছে, এতক্ষণ সত্যভামা দেবীর মনটা ভারাক্রান্ত হয়। যেই বলে দিয়েছে, তুমি কি চাও না তোমার স্বামী শুধু রুক্মিণী দেবীর পেছনে ঘুরবে, তোমাকে ভুলে যাবে? তুমি কি চাও না? না, সেটা তো আমি চাই না, সেটা তো আমি চাই না। এই আগুনটা লাগিয়ে দিয়ে দেবর্ষি নারদ বলছে, আগুনটা লেগে এখানে আমার আর কাজ নেই, আমি আসি। তাই বলছে, তাহলে মা আমি এখন আসি। এই বলে দেবর্ষি নারদ আসছেন ভগবানের কাছে। ভগবানের কাছে আসছে, আর এদিকে ভগবান দেবর্ষি নারদকে দেখে বলছে, নারদ তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? না, যে গিয়েছিলাম ওই সত্যভামা মায়ের ঘরে। ও দিয়েছ, লাগিয়ে দিয়েছ, আগুনটা লাগিয়ে দিয়েছ। সতীনের বৈভব কেহ সহিতে না পারে, জানিয়া সে সংবাদ দিলে কোনে তারে। কোন সতীন তার আরেক সতীনের বৈভব সহ্য করতে পারে না, আর সে কথা জেনেও তুমি তাকে গিয়ে বলে দিলে। তুমি সে কথা জেনেও তাকে গিয়ে বলে দিলে। তখন দেবর্ষি নারদ বলছে, তুমি যদি আমাকে বারণ করতে, তাহলে কি আমি আর বলতাম নাকি? তুমি তো আমায় বারণ করোনি, তাই গিয়ে বলে দিলাম। ভগবান বলছে, আবহাওয়া খারাপ আছে, আবহাওয়া খারাপ আছে বলে দেখি কি করে সত্যভামা।
তাই সত্যভামা দেবীর কাছে আসছেন। আর সত্যভামা দেবী মায়ের আগেকার রাজাদের রানীদের এক একটা ঘর ছিল, কেউ যদি রাগ অভিমান করে থাকতো ওই ঘরে থাকতো। ঘরটা কিরকম? অন্ধকার। সেই অন্ধকার ঘরে সত্যভামা দেবী গহনা টহনা খুলে চুল টুল এলোমেলো করে মাথাটা ঝুঁকিয়ে বিছানায় শুয়ে আছে। আর এদিকে ভগবান এসে বলছে, সত্যভামা, ও সত্যভামা, যেই কাঁধে হাতটা দিয়েছে হাতটা সরিয়ে নিয়েছে। রাগলে যেমন হয় হাতটা সরিয়ে নিয়েছে। তখন বলছে সত্যভামা দেবী বলছে, চলে যাও, আমাকে ছুঁতে হবে না, তুমি চলে যাও, আমার মান ভাঙাতে হবে না, তুমি চলে যাও, তুমি যাও নিঠুর নীলাজ ভাঙাতে এসো না, তুমি যাও নিঠুর নীলাজ ভাঙাতে এসো না, তুমি যাও
বলার কি আছে? হে স্বামী, হে প্রাণনাথ, তুমি আজকে আমার কাছে উত্তর দাও। দেবরাজ ইন্দ্র একটা পারিজাতের ফুল দেবর্ষি নারদকে দিয়েছে। নারদ মুনি সেটা তোমাকে দিয়েছে, আর তুমি সেই ফুল রুক্মিণী দিদিকে দিলে। আমাকে কেন দিলে? আমাকে কেন দিলে না? ভক্তমণ্ডলী, ভগবান কারো কাছে পক্ষপাত করে না বাবা। ভগবান অর্জুনকেও যেন ভালোবাসে, দুর্যোধনকেও তেমন ভালোবাসে। ভগবানের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন, আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। এই কথার মধ্যে আপনারাই বিচার করুন মা। তিনি বলেছেন যে আমাকে যে চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। আপনি চাইলেও তিনি চাইবেন, আপনি না চাইলেও তিনি চাইবেন। আপনি চাইলেও তিনি চাইবেন, আপনি না চাইলেও তিনি চাইবেন। এই কথা শুনে দেবর্ষি নারদ বলছে, তাহলে আজকে তুমি আমার কাছে উত্তর দাও। হে প্রাণনাথ, হে স্বামী, তুমি আজকে আমার কাছে উত্তর দাও। তুমি যদি চাও তাহলে তোমার একটা হাত অর্জুন ধরে বলেছিল তুমি আমার পক্ষে হবে, দুর্যোধন ধরে বলেছিল তুমি আমার পক্ষে হবে। তুমি তখন দুর্যোধনকে বললে তুমি আমার পক্ষে হবে, না তোমার 11 অক্ষবাহিনী সেনা আমি তোমাকে দেব। তুমি কোনটা চাও? তখন দুর্যোধন বলেছিল আমি তোমাকে চাই না, 11 অক্ষবাহিনী সেনাকে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়ের, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবানের একটা হাত দুর্যোধন ধরে বলেছিল তুমি আমার পক্ষে হবে, আর অর্জুন ধরে বলেছিল তুমি আমার পক্ষে হবে। ভগবান ভাবলেন এর পক্ষপাত কিভাবে করবেন, এর সমস্যা সমাধান তিনি কিভাবে করবেন। ভগবান ভাবলেন কিভাবে এর সমস্যা সমাধান করব। ভগবান বললেন যে আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখব আমি তার পক্ষে যাব। আমি যার মুখ আগে দেখব তার পক্ষে যাব। এই কথা দুর্যোধন শুনলো, এই কথা অর্জুন শুনলো। অর্জুন শুনে সে ঘুমিয়ে পড়েছে রাতের বেলায়, আর দুর্যোধন শুনে আর সারা রাত্রে আর ঘুমোতে পারেনি। তিনি 3টের সময় উঠে শুদ্ধ বস্ত্র পরে গহনা গাটি পরেছে, দামি মখমলের পোশাক পরেছে, চুলটা তেল দিয়ে ভালো করে চুলটা চিরুনি দিয়ে আঁচড়িয়েছে, দামি মখমলের পোশাক পরে জুতো পরে ভগবান যেখানে শয়ন করছেন সেই দরজার দিকে যাচ্ছেন, ছুটতে ছুটতে যাচ্ছে। আর দরজার সামনে এসে জুতোটা খুলে দরজাটা যেই খুলেছেন অমনি চিৎকার করে উঠছে, কৃষ্ণের কি একটা কাণ্ড! আমি যে আসবো আমার জন্য একটা চেয়ারও রাখিনি, আমার জন্য একটা আসনও রাখিনি, আমার জন্য একটা মাদুরও পেতে রাখিনি। আমি বসবো কোথায়? বসবো কোথায় খুঁজতে খুঁজতে ভগবান যেখানে শয়ন করছেন তার মাথার উপরে বালিশের উপরে একটু জায়গা ফাঁকা আছে, ওখানে দুর্যোধন গিয়ে বসল। আর এদিকে দেখতে দেখতে নিশি প্রভাতে ভোর হয়ে গেছে, 4টে বেজে গেছে। অর্জুন ধড়ফড় করে উঠেছে, আমি আর কৃষ্ণকে পেলাম না, আমি আর কৃষ্ণকে পেলাম না। আজকে তারা দুর্যোধন ভগবানকে পেয়ে আমি পেলাম না, আমি পেলাম না, আমি পেলাম না। হাই হাই করতে করতে যাচ্ছে অর্জুন। আজকে অর্জুন জামা পরতে ভুলে গেছে, শুধু ধুতি পরে গহনা গাটি পরতে ভুলে গেছে, চুল আঁচড়াতে ভুলে গেছে, জুতো পরতে ভুলে গেছে, শুধু ধুতি পরে ছুটছে ভগবানের দরজার দিকে ছুটে ছুটে যাচ্ছে। ভাবছে আমি আর কৃষ্ণকে পেলাম না, আমি ভগবানকে পেলাম না। আজকে দাদা দুর্যোধন হয়ে গেল ভগবানকে আমি পেলাম না। আর যেই দরজার সামনে দেখছি দুর্যোধনের জুতোটা পড়ে যাচ্ছে, দেখে ভাবছি আমি আর ভগবানকে পেলাম না। আর এই বলে যেই ফিরে চলে যেতে যাবে অমনি মনে হলো আমি কিরকম স্বার্থপর, আমি
কিরকম স্বার্থপর যাতে আজকে আমি ভগবানকে পেলাম না বলে এই ভোর বেলায় আমি ভগবানের দর্শন না করে আমি ফিরে চলে যাচ্ছি। আমি কিরকম স্বার্থপর এটা ভেবে অর্জুন কি বলল, যেই দরজাটা খুলেছে, আর যেই দরজাটা খুলেছে মাগো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। বলি আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ পেয়ে আনন্দ আরে ধরে না রে, ভগবানের চরণ পেয়ে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ পেয়ে আনন্দ আর ধরে না রে। যেই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আপনারা বলবেন কেন? দুর্যোধন এসেছে 3:30টার সময় আর অর্জুন এসেছে 4:30টার সময়। 1 ঘন্টা পরে অর্জুন এসেছে, তবু অর্জুন আনন্দে আত্মহারা কেন? না তার জন্য এখনো জায়গাটা ফাঁকা আছে, তার জন্য এখনো জায়গাটা ফাঁকা আছে। না যেখানে ভগবান শয়ন করছেন তার চরণের তলাটা এখনো ফাঁকা আছে। তাই অর্জুন গিয়ে ওই চরণের তলায় বসল। ওখানে দুর্যোধন বসলো না কেন? না দুর্যোধন ভাবছে বেটা গোয়ালার ছেলে, পেটে বুদ্ধি কিচ্ছু নেই, আর আমি কি আর চরণের তলায় বসবো? তাই বসেছে কোথায়? না মাথার উপরে। দুর্যোধন বসেছে মাথার উপরে আর অর্জুন বসেছে চরণের তলায়। আপনারাই বিচার করে দেখুন, কেউ যদি এমনি করে ঘুমোয়, ঘুম থেকে উঠে কার দিকে দেখবে? যে সামনে থাকবে তার দিকে দেখবে। কেউ তো আর এমনি করে দেখতে যাবে না, যে সামনে থাকবে তার দিকে দেখবে। তাই অর্জুন তিনি চরণের তলায় বসেছেন আর দুর্যোধন বসেছে মাথার উপরে। তাই ভগবান ঘুম থেকে উঠে অর্জুনকে দেখে বলছে, অর্জুন আমি তোমার পক্ষে হলাম, আমি তোমার পক্ষে হলাম। আর একথা শুনে দুর্যোধন বলছে, কি আমি ভোর 3:30টার সময় থেকে এখানে বসে আছি আর 4:30টার সময় এসে ভগবানকে পেয়ে গেল, ব্যাপারটা কি? ভগবান বললেন, শান্ত হও দুর্যোধন, তুমি শান্ত হও। আমি কি বলেছিলাম? ঘুম থেকে ওঠে আমি যার মুখ আগে দেখবো আমি তার পক্ষে যাব। ঘুম থেকে ওঠে আমি তো অর্জুনকে দেখেছি, তোমাকে তো দেখিনি। তুমি তো আমার মাথার উপরে বসে আছো। জল তো সব সময় নিচের দিকে গড়ে যায়, উপরের দিকে তো ওঠে না। তাই ভগবানের কৃপা জল যার মধ্যে দীনতা আছে, যে মাথাটা নিচু করতে পারে, ভগবানের কৃপা জল তার উপর দিয়ে স্পর্শ করে। তাই আমি তো অর্জুনকে দেখেছি, অর্জুন আমার চরণের তলায় বসেছে, তাই আমি অর্জুনের পক্ষে হয়েছি। কিন্তু দুর্যোধন তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, আমি আমার 11 অক্ষবাহিনী সেনাকে আমি তোমাকে দেব আর আমি একা অর্জুনের পক্ষে যাব। বলো তুমি কি চাও? তখন দুর্যোধন বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে চাই না, আমার 11 অক্ষবাহিনী সেনাকে দিলেই হবে, 11 অক্ষবাহিনী সেনাকে দিলেই হবে। এই ভক্তমণ্ডলী ভক্তিবতী মহিলা অর্জুন ভগবানকে পেয়ে গেল। কারণটা কি? তার লক্ষ্যটাকে স্থির করেছে। কোন লক্ষ্যে পৌঁছতে গেলে তার লক্ষ্যটাকে স্থির করতে হয়, লক্ষ্যটাকে স্থির করতে হয়। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন্য পানে, মাতালে স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হর কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য শুধু দুর্ভাগাড়ের সন্ধান, শিকারের লক্ষ্য শুধু মৃতদেহ লইয়া টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রী হরির চরণ। শুনতাই হরি বল হরি বল হরি বল। তাই অর্জুন তার লক্ষ্যটাকে স্থির করেছিল, তাই ভগবানকে পেয়ে গেল। তার ভগবানকে তাই পেয়ে গেল, তার লক্ষ্যটাকে স্থির করেছে। তাই বলছে এতক্ষণ সত্যভামা দেবীকে বলছে, কিন্তু সত্যভামা দেবী বলছে আমি অত শত বুঝি না, আমি অত শত বুঝি না, আমাকে পারিজাত ফুল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।
আমি তো দিয়ে দিয়েছি রুক্মিণীকে, আমি তোমাকে কিভাবে দেব? আমি অত শত বুঝি না, আমাকে পারিজাত ফুল দিতে হবে, আমাকে পারিজাত ফুল দিতে হবে। তখন বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও বলবেন যে ভগবান কেন শুধু রুক্মিণী দিদিকেই দিলেন? ভগবানের 16,108 কাকে দিলেন? শুধু ওই রুক্মিণী দিদিকে দিলেন কেন? এর কারণটা কি? এর কারণটা জানতে গেলে আরেকটু পূর্বের ঘটনায় চলে যেতে হবে। একদিন দুপুর বেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেবা শুশ্রূষা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার সেবা শুশ্রূষা হয়ে গেছে, সমস্ত দাসীদের সমস্ত রানীদের খাওয়া হয়ে গেছে। ভগবান তিনি শয়ন করছেন, ভগবান তিনি শয়ন করছেন, আর রুক্মিণী দেবী তার চরণটা সেবা করছেন, রুক্মিণী দেবী তার চরণটা সেবা করছেন। এমন সময় 2 থেকে 2:30-এর মধ্যে দুর্বাসা এসে ডাক দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ। সঙ্গে সঙ্গে ভগবান বিছানা থেকে নেমে দরজাটা খুলে বলছেন, প্রণাম দেবেন ঋষি বাবা, তা আপনি এই সময় এখানে এই মুহূর্তে কি মনে করেন? না কৃষ্ণ, আমি এই দুপুর বেলায় এসেছি, আমার সেবার ব্যবস্থা করতে হবে, সেবার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। যেই বলেছেন ভগবান ইশারা করে রুক্মিণী দেবীকে বলছে, যাও সেবার ব্যবস্থা করবে, যাও যাও সেবার ব্যবস্থা করবে। যেই বলে দিয়েছেন মাগো সেবার ব্যবস্থা করতে যাও, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী শুদ্ধ বস্ত্র পরে রান্নাঘরে যাচ্ছে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার দিনে যদি মায়েদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যদি ঘুমোতে যাওয়ার সময় বলে যে রান্না করবে যাও, যদি বলে রান্না করবে যাও, তাহলে একটু বিরক্ত হয়ে যাবে। কিন্তু রুক্মিণী দেবীকে যেই বললেন, সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে যাচ্ছেন, রান্না করবে বলে। আর দুর্বাসা ঋষি এসে বলছে, দাঁড়াও, তুমি আমার জন্য রান্না করতে যাচ্ছ মা? আমাকে রান্না, আমাকে ভোগ দিতে গেলে, আমাকে সেবা দিতে গেলে 56 প্রকারের ব্যঞ্জন সেবা দিতে হবে, তুমি পারবে তো মা? তুমি পারবে তো 56 প্রকারের ব্যঞ্জন সেবা দিতে? আগে মায়েরা, আপনারা পুরী ধাম গিয়েছেন? কারা কারা পুরী ধাম গিয়েছেন হাত তুলুন দেখি। কারা কারা পুরী ধাম গিয়েছেন? তো যারা যারা পুরী ধাম গিয়েছেন তারা নীলাচল জগন্নাথের প্রসাদ পেয়েছেন তো? তা নীলাচল জগন্নাথের প্রসাদ পেয়েছেন, তারা কি এটা জানেন ওই প্রসাদ কে তৈরি করেছিল? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর সৎ উত্তর দিতে পারছে না। এটা কি করে হচ্ছে রান্নাটা? আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ি পর আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ি পর আরেকটা হাঁড়ি, পরপর 56টা হাঁড়ি দাঁড় করানো আছে। আর সব শেষের হাঁড়ির নিচে জাল দেওয়া হচ্ছে, অথচ উপরের হাঁড়িগুলোতে যা কিছু আছে সমস্ত হাঁড়িগুলোতে রান্না হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর সৎ উত্তর দিতে পারছে না, যেটা কি করে হচ্ছে। এটা কি করে হচ্ছে মা? না মহিমাই হচ্ছে, যেখানে আপনার হাত তোলাবে না, যেখানে ভগবানের হাত আছে, যেখানে ভগবানের হাত আছে। তাই এই রান্না শুধু একজনই করতে পারতেন, শুধু এই রুক্মিণী দেবী এই রান্নাটা করতে পারতেন। তাই দুর্বাসা ঋষি বলছে, তুমি 56 প্রকারের ব্যঞ্জন রান্না করতে পারবে তো মা? আগে আমি চেষ্টা করব। তাই তিনি রান্না করছেন, আর এদিকে দুর্বাসা ঋষি বসে আছে, আর তিনি রান্না করছেন রুক্মিণী। দুর্বাসা ঋষি মাঝে মাঝে চিৎকার করছে, কই মা হলো তোমার রান্নাটা হলো? হ্যাঁ বাবা হয়ে গেছে, আরেকটু আরেকটু। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছে, কই মা হলো রান্নাটা হলো তোমার? আমার যে খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা হয়ে গেছে, এই পরমান্নটা বাকি আছে। ঠিক আছে মা, পরমান্নটা তুমি আমাকে পরে দিয়ে দিবে, এখন বাকিগুলো আমাকে দিয়ে দাও, বাকিগুলো দিয়ে দাও। তখন যেই বলে দিয়েছে, রুক্মিণী দেবী ভাবছে যে 55 প্রকার ব্যঞ্জন সেবা করতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমার পরমাণুটা হয়ে গেলে ওনাকে দিয়ে আসবো। তাই রুক্মিণী দেবী কি করলেন, 56 প্রকার ব্যঞ্জনের জায়গায় 55 প্রকার ব্যঞ্জন সাজিয়ে দিলেন।
55 প্রকার ব্যঞ্জন সাজিয়ে দুর্বাসা ঋষিকে দিয়ে এসেছেন। তিনি সেবা করছেন আর মাঝে মাঝে চিৎকার করছে, কই মা হলো তোর পরমান্নটা হলো তোমার? হ্যাঁ বাবা হয়ে গেছে, এই ঠান্ডা করে নিয়ে আসছে, জুড়িয়ে নিয়ে আসছে। না আমার ঠান্ডা করতে হবে না, তুমি আমার থালার মধ্যে ঢেলে দাও। তুমি আমার থালার মধ্যে ঢেলে দাও। যেই বলে দিয়েছেন তাই রুক্মিণী দেবী কি করলেন, ওই গরম পরমান্নটা এনে দুর্বাসা ঋষির ওই থালার মধ্যে ঢেলে দিলেন। দুর্বাসা ঋষির থালার মধ্যে ঢেলে দিয়েছে। দুর্বাসা ঋষি দেখতে পাচ্ছেন যে ভাব উঠছে, গরম ভাব উঠছে, দেখতে পাচ্ছেন। তবু দুর্বাসা ঋষি কি করলেন, ওই গরম পরমান্নটা ওই থালার মধ্যে জাকিয়ে দিয়েছে। ওই থালার মধ্যে আঙুলটা জাকিয়ে দিয়েছে, আর যেই আঙুলটা জাকিয়ে দিয়েছে তুলে নিয়ে বলছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, আমার হাতটা পুড়ে ছাই হয়ে গেল, হাতটা পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না নাকি? তোমার যখন সেবা দেওয়ার মন ছিল না, তুমি আমাকে ডাকলে কেন? কাউকে সেবা দিতে ডেকে আমাকে অপমান করলে, অতিথিকে অপমান করলে, এটা সেবা ধর্ম নয়, সেবা ধর্ম নয়, এটা ভগবান জানে। তাই ভগবান বলছে, ঋষি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা 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 করে দিলে হলো নাকি? আমরা হাতটা যে জ্বলে যাচ্ছে, আমার হাতের কি হবে? তাহলে বলুন ঋষি আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন, আমি যা বলবো তুমি তাই করবে? আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, এই গরম পরমান্নটা সর্বাঙ্গে মেখে দেখাও, দেখি মেখে দেখাও। আর যেই বলে দিয়েছেন মাগো, অমনি ওই গরম পরমান্নটা সর্বাঙ্গে মাখছে, সর্বাঙ্গে মাখছে। হাতে মাখছেন, পায়ে মাখছেন, বুকে মাখছেন, গলায় মাখছেন, সর্বাঙ্গে মাখছেন ওই গরম পরমান্ন। ওরে নিঠুরিয়া রে, ও তোর হৃদয় কৃপা শানে গড়া, দয়া নয় কি অন্তরে, ওরে নিঠুরিয়া রে, ও তোর হৃদয় কৃপা শানে গড়া, দয়া নাই কি অন্তরে।
ঋষিবর, আমি আপনার গরম পরমান্ন সর্বাঙ্গে মেখেছি। এই দেখুন, এবার আপনার হাতের জ্বালাটা জড়িয়ে গেছে তো, এবার আপনার হাতের জ্বালাটা জড়িয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার বিশ্রামের ব্যবস্থা করো। তাই দুর্বাসা ঋষি তিনি শয়ন করছেন, আর দুর্বাসা ঋষির একটা চরণ ভগবান সেবা করছেন, আর একটা চরণ রুক্মিণী দেবী সেবা করছেন। দেখুন, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সে আরাধ্য হরি তিনি ভক্তের চরণ সেবা করছে। দেখুন মা, অতিথি সৎকার কাকে বলে? ভক্তের চরণ সেবা করছেন ভগবান। বিকেল বেলায় ঘুম থেকে ওঠে দুর্বাসা ঋষি বলছে, কৃষ্ণ আমি এই দ্বারকা পরিভ্রমণ করতে চাই। বলেন বেশ, আমি রথ এনে ডাকছি, ঘোড়ার গাড়ি এনে ডাকছি। না না, আমি রথে নয়, আমি ঘোড়ার গাড়িতে নয়, আমি রথে যাব, তবে রথের একটা দাঁড় তুমি কাঁধে নেবে, আরেকটা দাঁড় রুক্মিণী কাঁধে নেবে। কেমন? যেই বলে দিয়েছেন মাগো, রথের একটা দাঁড় ভগবান কাঁধে নিয়েছে, আরেকটা দাঁড় রুক্মিণী দেবী কাঁধে নিয়েছে, রুক্মিণী দেবী কাঁধে নিয়েছে। আর যেই এই দৃশ্য দেখে রথের উপরে বসে আছে দুর্বাসা ঋষি, যেই দেখেছে দুর্বাসা ঋষির ইষ্ট দেবতা বাবা ভোলেনাথ তিনি দেখে থাকতে পারছেন। তিনি ভাবছেন, আমি যারা চরণ ধরি, আমি যাকে দিন রাত্রি ধ্যানের মধ্যে আনতে পারি না, সে আমার আরাধ্য হরি, তিনি রথ টেনে নিয়ে যাচ্ছেন, আবার সেই রথের উপরে বসে আছে আমার শিষ্য দুর্বাসা। শিব ঠাকুর আর থাকতে পারলেন না, সোজা কৈলাস থেকে মর্তে নেমে এসেছেন, আর গোবিন্দের চরণে আছাড় দিয়ে ফেলেছেন। আর যেই দেখেছেন দুর্বাসা ঋষি, যেই দেখেছেন যে আমি যারা চরণ ধরি, ভগবান চরণ ধরেছেন, যেই দেখেছে তিনি যদি এনার চরণ ধরেন, তাহলে আমি কত বড় অপরাধ করেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে এই রথ থেকে নেমে গোবিন্দের চরণে আছাড় দিয়ে পড়ছেন, ওগো তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করো দয়াল হরি, আমি তোমাকে চিনতে পারিনি, আমি অহংকারে মর্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি তোমাকে চিনতে পারিনি দয়াল হরি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। অহংকার থাকলে তো তোমাকে চেনা যায় না দয়াল হরি, তাই আমি তোমাকে চিনতে পারিনি দয়াল হরি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা। ভগবান সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষিকে মাটি থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আপনি কি করছেন? আমি অনেক বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো দয়াময়, ক্ষমা। আমি আজ পর্যন্ত কোনো কিছু দিতে পারিনি, আমার দেওয়ার মতো কোনো বস্তুই নেই, কিন্তু তুমি আমার কথা শুনে এই গরম পরমান্ন সর্বাঙ্গে মেখেছো বলে আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে আশীর্বাদ করছি। এই সর্বাঙ্গে কখনো কাল প্রবেশ করতে পারবে, কখনো কাল প্রবেশ করতে পারবে না, এই তোমাকে আমি আশীর্বাদ করলাম। তাহলে আপনারা বলবেন, জরাবেদ যখন ভগবানের চরণের তলায় তীরটা মেরেছিল, ভগবানের চরণের তলায় কিন্তু লেগেছিল। জরাবেদ পাখি শিকার করতে যায় জঙ্গলে, আর ভগবান প্রবাসের তীরে, নদীর তীরে গাছের ডালে বসে তার চরণটা দোলাচ্ছিল, আর ভগবানের চরণের তলাটা লাল দেখে জরাবেদ ভেবেছিল ওটা পাখি, তাই পাখি ভেবে ওই বিষ মাখানো তীরটা ভগবানের চরণের তলায় মেরেছিল। তখন ভগবানের চরণের তলায় লেগেছিল, তখন ভগবানের চরণের তলায় লেগেছিল। তাই বলছে দুর্বাসা ঋষি, তুমি এই গরম পরমান্ন সর্ব অঙ্গে মেখেছ, কিন্তু
কিন্তু চরণের তলায় মারতে ভুলে গেছে। তাই যদি কখনো কাল প্রবেশ করে তোমার চরণের তলায় প্রবেশ করবে, চরণের তলায় প্রবেশ করবে, যেই বলে দিয়েছে। তখন ভগবান রুক্মিণী দেবীকে বলেছিলেন, রুক্মিণী তুমি আমার কথায় তুমি কষ্ট করে আমার সঙ্গে দাঁড়া, বলো রুক্মিণী তুমি কি চাও, কি চাও? তখন রুক্মিণী দেবী বলছে, হে স্বামী, হে প্রাণনাথ, তুমি যখন আমার স্বামী আমার কোনো অভাব নেই, কিন্তু যদিও একটা জিনিসের অভাব, আমি শুনেছি পারিজাত ফুল নাকি খুব সুন্দর হয়, যদি কখনো পাও ওই পারিজাত ফুলটা আমাকে দেবে কেমন? তখন ভগবান কথা দিয়েছিলেন রুক্মিণী দেবীকে যে যদি কখনো পারিজাত ফুল পাই তোমাকে এনেই দেব, তোমাকে এনেই দেব। তখন ভগবান কথা দিয়েছিলেন, তাই রুক্মিণী দেবীকে দিলেন। আপনারা তো জানলেন, কিন্তু সত্যভামা দেবী বলছে আমি অত শত বুঝি না, আমাকে পারিজাত ফুল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তখন ভগবান ভাবলে কিভাবে দেবে, আমি তো তাকে দিয়ে দিয়েছি। সত্যভামা দেবী যেই বলছেন, ভগবান চিন্তায় পড়ে গেছে যে কিভাবে দেবে। কিছুক্ষণ চিন্তা করার পর বলছে ঠিক আছে, আমি গোটা গাছটাকে এনে তোমার উঠোনের সামনে লাগিয়ে দেব। এবার হয়েছে তো, তোমার শান্তি হয়েছে তো? আগে হ্যাঁ, এবার আমার শান্তি হয়েছে। দিদিকে একটা ফুল দিয়েছি, আমি গোটা গাছটাকে পাবো, দিদির চেয়ে আমার পাওয়াটা সব থেকে বেশি। ঠিক আছে, আমি গোটা গাছটাকে পাবো, এই মনে খুব আনন্দ সত্যভামা দেবীর। আর এদিকে ভগবান কি করলেন, এসে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, নারদ তুমি যাও, এক্ষুনি স্বর্গের ওই পারিজাত বৃক্ষটা এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি স্বর্গের ওই পারিজাত বৃক্ষটা এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। দেবর্ষি নারদ বলছে, এটা কি মামা বাড়ির আবদার নাকি? তোমাকে দিয়ে দেবে? তার এত শখের গাছ তোমাকে কখনো দেয়? তোমাকে দেবে না ঠাকুর, দেবে না। আরে আমি বলছি দেবে, যাও দেবে। যদি না দেয় তাহলে দেবর্ষি নারদকে বলছে, যদি না দেয় দেবরাজ ইন্দ্রকে শুনিয়ে দিও, যুদ্ধ করে পারিজাত আনিব সত্তরে, 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 কেমন করে পারিজাত রাখিবার পারে, কেমন করে পারিজাত রাখিবার পারে, কেমন করে পারিজাত রাখিবার পারে, কেমন করে পারিজাত রাখিবার পারে। তাহলে দেবর্ষি নারদকে বলছেন, যদি ওই পারিজাত বৃক্ষ না দেয় তাহলে দেবরাজ ইন্দ্রকে শুনে দিও, যুদ্ধ করে আমি পারিজাত বৃক্ষ নিয়ে আসবো, যুদ্ধ করে পারিজাত বৃক্ষ আমি নিয়ে আসবো, যুদ্ধ করে নিয়ে আসবো। ঠিক আছে, যে এই কথা বলেছেন দেবর্ষি নারদ যাচ্ছেন দেবরাজ ইন্দ্রের কাছে, নাম গান করতে করতে যাচ্ছেন। তাই আমরাও সকলে নাম গান করতে করতে যাব। तीन लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीन लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, तीनों लगन से न्यारी ओ राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी
बोलो वृंदावन में, वृंदावन में। ও মায়েরা, কোনো কিছু শুনতে পাচ্ছি না, সবাই মিলে দুহাত তুলুন। এক্ষুনি তো সেবা করে এলে, হাত উঠতে কি টাইম লাগছে কেন? সবাই মিলে দুহাত তুলুন দেখি, সবাই 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 মিলে, সবাই মিলে बोलो वृंदावन में। ভোল্টেজটা তো কম কেন মা? ভোল্টেজটা তো কম কেন? ঠিক আছে, এটা চ্যালেঞ্জ হয়ে যায়। ওই দাদুদের ভোল্টেজটা বেশি না আপনার, বাবাদের ভোল্টেজটা বেশি না আপনাদের ভোল্টেজটা বেশি, আজকে জেনে নেব। ঠিক আছে, আগে দাদুদের বাড়া, বাবাদের বাড়া। बोलो वृंदावन में, बोलो वृंदावन में, राधे राधे বলুন। बोलो वृंदावन में। ভোল্টেজটা একদম একদম নেই। এবার মায়েদের বাড়া, সবাই মিলে মায়েরা জোরসে বলবেন কিন্তু। बोलो वृंदावन में, बोलो वृंदावन में। দেখেছেন মায়েদের ভোল্টেজটা বেশি বাবাদের থেকে। এবারে সবাই মিলে দুহাত তুলুন, সবাই মিলে बोलो वृंदावन में, राधे राधे गली में, राधे राधे गढ़ में, राधे राधे कुंड में, राधे राधे कुंड में, राधे 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 श्यामा प्यारी, राधे राधे दुलारी, राधे राधे गली में, राधे राधे वृंदावन में, राधे राधे गढ़ में, राधे राधे गढ़ में, राधे राधे रावण में, राधे राधे रावण में, राधे राधे गली में, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, राधे बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। জয়নিতাই এই বাজিয়ার বাজনায় মুগ্ধ হইয়া সুকেশ জানা 200 টাকা পুরস্কৃত করল। জয়নিতাই জয় জয় হরি বল। দেখো, দেবর্ষি নারদ দেবরাজ ইন্দ্রকে বলছে, যেই এসেছে দেবর্ষি নারদ দেবরাজ ইন্দ্র দেখে বলছে, আপনি আবার এসেছেন? আপনি তো কিছুক্ষণ আগে কীর্তন গান করে এখান থেকে ফিরে গেলেন, আপনি আবার এসেছেন? না তখন এসেছিলাম কীর্তন গান করতে, আর এখন এসেছি একটা জিনিস চাইতে। না কি জিনিস চাইতে এসেছেন? না আপনার ওই বাগানের পারিজাত বৃক্ষ চাইতে এসেছি। আচ্ছা, এটা কি মামা বাড়ির আবদার নাকি? আপনি প্রথমে কীর্তন গান করতে এলেন, আপনি খালি হাতে ফিরে যাচ্ছিলেন, আপনাকে বলা হলো যে আপনি কি নেবেন, আপনি বলছেন, প্রথমেই বলছিলেন কিছুই নেব না, তা আপনাকে এটা পারিজাত ফুল দেওয়া হলো, আর আপনি এখন এসেছেন গোটা গাছটাকে চাইতে, গোটা গাছটাকে চাইতে এসেছেন। সেটা কি করে? গোটা গাছটাকে চাইতে এসেছেন, আমি দিতে পারবো না। আরে আমি আমার জন্য চাইতে এসেছি নাকি? আমি আমার জন্য চাইতে আসিনি, তাহলে কার জন্য চাইতে এসেছেন? না আমি গোবিন্দের জন্য চাইতে এসেছি। গোবিন্দ? কে গোবিন্দ? বলে কেন? দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। দেখুন, আপনি মুখ সামলে কথা বলুন। আমি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, আমি একটা গুরুত্বপূর্ণ আসনে সিংহাসনে বসে আছি, আর কোথাকার কে দ্বারকার রাজা, তাকে কে গোবিন্দ, তাকে পারিজাত বৃক্ষটা আমাকে দিতে হবে। আমি দিতে পারবো না, ওনাকে বলে দিই আমি দিতে পারবো না। জয়নিতাই দিলীপ খড়া ছোট্ট বাজিয়ার বাজনায় মুগ্ধ হইয়া 500 টাকা পুরস্কৃত করল। জয় জয়নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিমলেন্দু দে ছোট্ট বাজিয়ার বাজনায় মুগ্ধ হয়ে তিনিও 100 টাকা পুরস্কৃত করল। তাহলে এর ফলটা কিন্তু খারাপ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। ঠিক আছে, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি, ওনাকে বলে দাও আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু পারিজাত বৃক্ষ আমি আমাকে দেব, পারিজাত বৃক্ষ দেব না। যেই বলেছে দেব না, এই কথা শুনে দেবর্ষি নারদ বলছে ঠিক আছে আমি ভগবানকে বলতে যাচ্ছি। তাই ভগবানের কাছে যাচ্ছে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে
বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন তুমি যা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায় বিচার করিবে সেই দেবতা বিচার করিবে সেই দেবতা তাহার কাছে থাকি ছুটি কিছু চলে না বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে বারে বারে আর আশা হবে তাই চিত্রগুপ্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। চিত্র মানে ছবি নয় মা, চিত্র মানে আশ্চর্য, আর গুপ্ত মানে গোপন। চিত্র মানে ছবি নয়, চিত্র মানে আশ্চর্য, আর গুপ্ত মানে গোপন। মানে আশ্চর্য ভাবে গোপনে যিনি আছেন, আশ্চর্য ভাবে গোপনে আছেন তিনি। আমরা ভাবছি দরজা জানালা বন্ধ করে দিয়েছি, অপরাধ করছি, মিথ্যে কথা বলছি, আমায় কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু কেউ দেখতে না পেলেও তিনি কিন্তু দেখতে পাচ্ছেন, তিনি জানেন। মায়েরা, আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাতে সমুদ্র আঠে অশ্ববিষু নয় নবগ্রহ 10 দিক। আমরা 10 দিক পড়েছি মা। দরজা জানালা বন্ধ করে যেই দিকে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো, অপরাধ করব, ওই দিকের বাতাসটা এসে ধর্মরাজার কাছে সাক্ষী দেবেন যে আপনি কি করছেন। তাই আমি গোপনে ভেবেও কোনো কিছুই করতে পারবো না, সে কথা আমি জানি। জেনেও আমরা মায়াবদ্ধ কামন্ধ জীব এই অপরাধ করে থাকি, মিথ্যে কথা বলে থাকি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেবর্ষি নারদ ভগবানের কাছে এসে বলেছিলাম প্রভু, আরে কখনো দেবে না, তার এত শখের কাজ তোমাকে কখনো দেয় না, সে দেবে না। সে বলে দিয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, কিন্তু সে পারিজাত বৃক্ষ তোমাকে দেবে। ঠিক আছে, যখন দেবে না তাহলে আমি যুদ্ধ করতে যাব। আর যেই বলেছে যুদ্ধ করতে যাব, তখন সত্যভামা দেবী বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব কেমন করে যুদ্ধ হয় দেখব, আমিও তোমার সঙ্গে যাব কেমন করে যুদ্ধ হয় দেখব আমিও তোমার সঙ্গে যাব কিরকম স্ত্রী দেখুন মা, কিরকম স্ত্রী, কিরকম নারী, তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে, এমনকি নিজেও যুদ্ধ দেখতে যাচ্ছে, নিজেও যুদ্ধ দেখতে যাচ্ছে। কিরকম স্ত্রী দেখুন, কিরকম নারী, নারী কিরকম হয় দেখুন মা। নারীর জন্য সংসার সুখের হয়, নারীর জন্য সংসার ভেঙে তছনছ হয়ে যায়। নারী যদি ভালো হয় সংসার ভালো হবে, আর নারী যদি গন্ডগোল হয় মাগো, তাহলে তো বুঝতেই পারছেন সংসারে শুধু অশান্তি আর অশান্তি। তাই বলছেন মাগো, ও নারী একবার যদি স্বর্গে চলে
নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায় রে মন, নারীর মন বোঝা বড় দায় রে মন, নারীর মন বোঝা বড় দায়। নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায় রে মন, নারীর মন বোঝা বড় দায় রে মন, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী। আমরা হিন্দু ধর্মে সবাই নারীর পূজা করি। নারী দুর্গা, নারী কালী, নারী সুতলা, নারী লক্ষ্মী, নারী মনসা, আমরা সবাই নারীর পূজা করি। তাই বলছেন নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভোপালী। নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভোপালী। নারী পায় দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে। কে মা? নারীর পদতলে শুয়ে থাকে কে? ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাধারানী চরণ মাথায় নিয়েছেন। আর একজন দেবতা আছে যিনি সর্বক্ষণ নারীর পদতলে শুয়ে থাকে। কে মা? মহাকাল। মহাকাল শুয়ে থাকে, মা কালী তার ওপরে দাঁড়িয়ে থাকে। মাগো, মা কালী তার ওপরে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনারা বলবেন মা কালী যদি তার স্বামীর উপরে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমরাও কীর্তন শেষ হয়ে গেলে বাড়িতে একটু চেষ্টা করে দেখব। মা কালীর সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ নিতে যাবেন না। তাই বলছেন আগো নারী দুর্গা নারী কালী।